দর্শক আসসালামু আলাইকুম। হতবাগ গোয়েন্দারা অর্থ লোপাটের নানা কাহিনী জানাচ্ছে সালমান এফ রহমান। সংবাদটি আমি যখন দেখছিলাম আজকে, আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বেশ সালমান এফ রহমানকে নিয়ে খুব আগ্রহী ছিলাম এবং আমি খুব একের পর এক জানতে চাইছিলাম যে কি হচ্ছিল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, কিভাবে এই একটি মানুষ ধ্বংস করে দিতে পারে। আমার কাছে মনে হচ্ছিল এটি কোনো ম্যাজিক হতে পারে। আমার কাছে মনে হচ্ছিল উনি কোনো কালা জাদু জানেন। আমার কাছে মনে হচ্ছিল উনি আম কিছু তো একটি উনি জানেন। উনার যে পার্সোনালিটি, একটা ম্যাজিক্যাল পার্সোনালিটি, একটি দানবীয়, একটা সুঠাম দেহের একজন, মানে এই বয়সেও একজন এতটা স্মার্ট এবং এত একটা ম্যাজিক্যাল পারফরম্যান্স আমি উনার মধ্যে দেখতে পারি, উনার হাঁটা চলার মধ্যে। এই একটি ব্যক্তি কিভাবে পুরো একটি রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো, পুরো একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে এই মানুষটি, এটি আমার জানার খুব আগ্রহ ছিল। আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন। তিনি দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী, অর্থ লোপাটের নানা ফন্দি ফিকিরের তথ্য জানতে পেরে হতবাক গোয়েন্দারা। ভাবা যায় কি পরিমাণ অর্থ লোপাট করলে তার যেই পরিকল্পনা, সেটি গোয়েন্দারা পর্যন্ত জেনে হতবাক হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এত টাকা উনি কি করবেন এত টাকা দিয়ে? আজ মরে গেলে কাল ২ দিন। দেখুন আল্লাহর কি বিচার। আম আল্লাহ পাক উনি কি সুন্দর বিচার করে দিয়েছেন। অত্যাচারীদের শেষ উনি দেখিয়ে দিয়েছেন। এই অত্যাচারীরা মানে লুটেপুটে খাচ্ছিল জনগণদের। এখন এই জায়গাটিতে এক মহান আল্লাহ পাক ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারত না। উনি আল্লাহ পাক খুব মানে রহমত হয়ে আমাদের আমাদের উপরে আসলে রহমত করেছে। এক আমার খোদাই রহমত করেছে। আর কেউ আমাদের উপরে কোনো রহমত করেনি। গ্রেফতারকৃত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দফায় দফায় জিজ্ঞাসা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে শক্তি প্রয়োগ করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই আইনমন্ত্রী। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে ছাত্র আন্দোলন নিয়ে সমাধানের দিকে যাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা। পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান। তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম, দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সূত্র জানায়, দেশের ব্যাংক খাত, পুঁজিবাজার, বন্ড মার্কেট সহ পুরো আর্থিক খাতকে কলুষিত করার পেছনে যে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ব্যাংক খাতে খেলাপি ঋণের কারিগর হিসাবে উত্থান ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন। দেখুন একটা বিষয়, আমার খালু, আমার এক খালু পুঁজিবাজারে গিয়ে উনি আজ ধ্বংস, উনি শেষ হয়ে গেছেন। ওনার কিছু নাই, বাড়ি নাই। যেই মানুষটি আগে রাজার হারে ছিল সেই মানুষটি আজকে শেষ, ধ্বংস হয়ে গেছে এই পুঁজিবাজারে। এবং দেখুন কালের কণ্ঠের আজকের এই রিপোর্ট কি বলছে। কালের কণ্ঠের এই রিপোর্টটি বলছে, বাংলাদেশ ব্যাংক খাতে খেলাপি ঋণের কারিগর হিসাবে উত্থান ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন এই সালমান এফ রহমান। ভাবা যায় কোথায় আছি, কোন রাষ্ট্রে আছি। লুটে পুটে মানে তাদের যেই বিবেক, তাদের বিবেকের জায়গাও নষ্ট হয়ে গেছে। তারা এত পরিমাণ করাপ্ট বাংলাদেশে। তাদের সম্পর্কে সারাদিন বসে বসে পৃষ্ঠার উপরে পৃষ্ঠা বক্তব্য দেয়া যাবে, শেষ হবে না। তারা এতটা জঘন্য কর্মকাণ্ড করেছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে।
তারা বাংলাদেশের যন্ত্রকে ব্যবহার করে চালিয়েছে রোলার কোস্টার। তারা রাষ্ট্রযন্ত্রের সকল মানে সুযোগ সুবিধা নিয়েছে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে তারা একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। এবং আমি তো বিশ্বাস করি যে এই সূত্রের থেকে এক এক করে ভারতের যোগসূত্র বের হয়ে আসবে এবং এর তদন্ত খুব গভীর, মানে এর তদন্ত গভীর পর্যন্ত হওয়া উচিত বলে আমি মনে করছি। জানা গেছে শেয়ার বাজার ও ব্যাংক খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসাবে গত 15 বছর ধরেই আলোচনায় ছিল সালমান এফ রহমানের নাম। তবে খাত দুটিতে সালমানের দৌরাত্ম্য আরো অনেক আগে থেকেই। দরবেশ বাবার দৌরাত্ম্য অনেক আগে থেকেই, এটি আমরা জানি। দরবেশ বাবার ঋণ খেলাপির জনক হিসাবে আখ্যা দিয়েছে ব্যাংক কর্মকর্তারা। সরকারি বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,865 কোটি টাকার ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে 23,070 কোটি টাকা। পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগও রয়েছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত 3 বছরে শেয়ার বাজার থেকে তুলেছেন 6,500 কোটি টাকা, আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন আরো 20,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সবকিছু জেনে শুনেই এসব ঋণ অনুমোদন দিতে সহায়তা করেছেন। বেশ কয়েকটি ব্যাংকের ঋণ পুনর্তফসিল করার জন্য নীতিমালা পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি বেসরকারি 7 ব্যাংক থেকে নিয়েছেন 37,000 কোটি টাকা। দেশের 4টি সরকারি ও 3টি বেসরকারি ব্যাংক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো 36,865 কোটি টাকা ঋণ নিয়েছে। চলতি বছরে 14 আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই প্রায় নিয়েছে 23,070 কোটি টাকা ঋণ, যা সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিটেডের চেয়েও বেশি। মানে একজন মানুষ যা লোন নিতে পারে তার থেকেও বেশি লোন উনি জনতা ব্যাংক থেকে নিয়েছে, প্রায় 23,070 কোটি টাকা। ভাবা যায় এত ঋণ, এত টাকা উনি কোথায় নিয়েছেন, কি করেছেন, তার কোনো হিসাব গত 16 বছরে পাওয়া যায়নি। ইনফ্যাক্ট তার আরো আগে থেকেই এই হিসাবগুলো পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে সোনালী ব্যাংকে 1,838 কোটি টাকা, রূপালী ব্যাংকে 965 কোটি টাকা, অগ্রণী ব্যাংকে 1,409 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে 2,952 কোটি টাকা, আইএফআইসি ব্যাংকে 6,031 কোটি টাকা, এবি ব্যাংকে 605 কোটি টাকা ঋণ রয়েছে। তবে শুধু আইএফআইসি ব্যাংকেই সালমান এফ রহমানের নামে বেনামে থাকা প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ প্রায় 11,000 কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে রয়েছে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ঋণের পরিমাণ 1,020 কোটি টাকা, সানস্টার বিজনেস ঋণ 615 কোটি টাকা, ফার ইস্ট বিজনেস ঋণ 614 কোটি টাকা, কসমোস কমোডিটিস লিমিটেডের ঋণ 612 কোটি টাকা ও উত্তরা জুট ফাইবার্সের ঋণ 552 কোটি টাকা। সালমান এফ রহমানের 200 মেগাওয়াট তিস্তা সৌর বিদ্যুৎ প্রকল্পে $185 মিলিয়ন বিনিয়োগ করতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স অ্যান্ড ফান্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমানুল ইসলামকে নির্দেশ দেন তৎকালীন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। আপনি দেখুন, রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ আরো যেভাবে মানে ব্যবস্থা করে সুযোগ নেওয়া যায় সালমান এফ রহমান তাই করেছে। জনগণ এ নিয়ে যত কথা বলবো আফসোস ছাড়া কিছু করার থাকবে না। আমাদের উচিত এখন দেশীয় গ্রুপগুলোকে সুযোগ করে দেওয়া, দেশীয় গ্রুপগুলোকে তৈরি করে, দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করে তাদের হাতে আস্তে 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 গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ছেড়ে দেওয়া এবং আমাদের বিদ্যুৎ সহ আরো যতগুলো গুরুত্বপূর্ণ সাইট রয়েছে এই সাইটগুলো আমাদের মনে হয় যে আস্তে আস্তে আমাদের নিজস্ব ব্যবসায়ীদের দিয়েই তৈরি করা। ধন্যবাদ।